Welcome to my class 9 life science class. My dear student of class 9, আগের দিন আমরা এই রক্ত সংবহনের চ্যাপ্টারে ব্লাড কোয়াগুলেশন সিস্টেম পর্যন্ত পড়েছিলাম, অর্থাৎ রক্ত তঞ্চন প্রক্রিয়া সংক্রান্ত বিষয়সমূহ জেনেছিলাম এবং তোমরা সেই সংক্রান্ত আগের এপিসোডের ইউটিউব ভিডিওটাও পেয়েছিলে, আমার লেকচার ভিডিওটা পেয়েছি। সেখানে আমরা রক্ত তঞ্চন প্রক্রিয়া সম্বন্ধে জেনেছিলাম, রক্ত তঞ্চনের জন্য যে সকল ফ্যাক্টরগুলো দায়ী সেই ফ্যাক্টরগুলোর নাম সম্বন্ধে জেনেছিলাম এবং কাজ সম্বন্ধে জেনেছিলাম। তোমাদের পাঠ্য বইয়ে তার কিছু উল্লেখ আছে অবশ্যই। এছাড়াও আমরা জেনেছিলাম কি, আমরা রক্ততঞ্চন প্রক্রিয়া ছাড়াও আমরা এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম সম্বন্ধে জেনেছিলাম, রক্তদানের প্রয়োজনীয়তা এবং কেন রক্তদানের মধ্যে ভিন্নতা আছে, অর্থাৎ ক্রস ম্যাচিং কেন করা দরকার সেই সম্বন্ধে আমরা জেনেছিলাম। আজকে আমরা দেখব এই রক্ত সংবহনতন্ত্রের রাজামশাইকে চিনব, অর্থাৎ রাজামশাইটিকে আমি প্রথম একবারে লেকচার ভিডিওতেই বলেছিলাম হৃৎপিণ্ড বা হার্ট, অর্থাৎ সেই হৃৎমাঝারে রাখিব, অর্থাৎ হৃৎমাঝার। এই হৃৎপিণ্ড মানবদেহের যে হৃৎপিণ্ড আমাদের বুকের মাঝখানে অবস্থান করছে সেটি কী রূপে অবস্থান করছে বা তার অ্যাকচুয়াল লোকেশনটা আমরা একটু জেনে নিই। তোমাদের বইতে অনেক কিছু লেখা আছে, আমি মোটামুটি একটু ছোট করে বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কোন জায়গাটা লোকেশন। প্রকৃতপক্ষে দুটো ফুসফুস, দুটো লাংসের মাঝখানে হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থান এবং হৃৎপিণ্ডটা একটু বাঁ দিকে ঘেঁষে আছে। বাঁ দিকে ঘেঁষে থাকবার ফলে বাম দিকের যে ফুসফুস সেখানে একটা ডিপ্রেশন তৈরি করেছে, একটা অবতলাকার খাঁজ সৃষ্টি করেছে, যেটাকে বলা হয় মেডিকেল টার্মিনোলজিতে কার্ডিয়াক নচ বা বায়োলজিক্যাল টার্মিনোলজিতে বলা হয় কার্ডিয়াক নচ, অর্থাৎ বাম ফুসফুসের দিকে একটু ঘেঁষে অবস্থান করেছে। এর সাথে তোমরা লিঙ্ক করতেই পারো যে স্যার অনেক সময় ডাক্তারবাবুদের কাছে গেলে বুকের বাঁ দিকটা ব্যথা করছে অনেক পেশেন্ট বলে, তাহলে এর সাথে কোনো লিঙ্ক আছে? হ্যাঁ, সে তো অবশ্যই। হৃৎপিণ্ডটাকে দেখতে খুব অদ্ভুত রকমের। আমার হাতটা যদি এরকমভাবে দেখো তোমরা, তাহলে হৃৎপিণ্ডের একেবারে উপর দিকটা মানে ওপর দিকটায় প্রকৃতপক্ষে হচ্ছে বেস বা ভূমি, আর নিচের দিকটা হচ্ছে অ্যাপেক্স, যেটা সাধারণত হয় না হৃৎপিণ্ডের ক্ষেত্রে, এটা এরকম দেখা গেছে। অর্থাৎ তলার দিকটা কৌণিক আকৃতির, অর্থাৎ এইরকম টাইপের, আর ওপর দিকটা হচ্ছে বেস লাইন। দেখো এখানটা দেখলেও তোমরা বুঝতে পারবে এই জায়গাটা হচ্ছে কৌণিক শেপ বা অ্যাঙ্গুলার করে আছে, অ্যাঙ্গুলার একটা আছে, অ্যাপিয়ারেন্স আছে, আর ওপর দিকটা দেখো ব্রড বেস আছে। এবার দেখো এই যে হৃৎপিণ্ড বা কার্ডিয়াক সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, এই যে আমি একটু আগে হাতটা আমার দেখাচ্ছিলাম, এই হাতটা যদি ওপর দিক থেকে উল্লম্ব ছেড়ে বা এইরকমভাবে থাকলেও ওপর দিক থেকে যদি তুমি কেটে দাও তাহলে এরকমভাবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ তুমি তাহলে কি ভেতর দিকটা দেখতে পাবে। ঠিক ভেতর দিকটাই হচ্ছে এই রকমভাবে আছে, তার মানে হৃৎপিণ্ডটা এইরকম টাইপের বা এরকম টাইপের আছে, সেখান থেকে তুমি ভাগ করে দিচ্ছ, ভিতর দিকটা এক্সপোজড হয়ে যাচ্ছে। এইবার এই যে মানব হৃৎপিণ্ড বা হিউম্যান হার্ট, এটা মেনলি মিডিয়াস্টাইনাম দ্বারা দুটি ফুসফুসের মাঝখানে সংযুক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, মিডিয়াস্টাইনাম অঞ্চল। এবার দেখা যাক যে এই যে আমাদের অবশ্যই ভার্টিব্রেট হার্ট, ব্যাপারটা কীরকম জানো তো, যেমন ধরো আমাদের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডটা হচ্ছে একটা পাম্পিং সিস্টেমের মতো। হৃৎপিণ্ড রক্ত সংবহনতন্ত্রের অন্তর্গত এক প্রকার পেশিময় পাম্প যন্ত্র বিশেষ। অবশ্যই তাহলে হৃৎপেশি আছে, কার্ডিয়াক মাসল আছে, হৃৎপেশি কিন্তু সহজে ক্লান্ত হয় না, ইন্টারকালেটেড ডিস্ক দেখা যায়, এবং এই যে নির্দিষ্ট ছান্দিক গতিতে, ওই যে আমরা বলি ধুকপুক, অ্যাকচুয়ালি হচ্ছে লকডাউন, সিস্টোল এবং ডায়াস্টোল। এই সিস্টোল এবং ডায়াস্টোলের মাধ্যমে কি করে না, সরাসরি সারা দেহের মধ্যে হৃৎপিণ্ডে আমাদের অক্সিজেনযুক্ত রক্ত ছড়িয়ে পড়ে। আমি লক্ষ্য করবে এর আগের এপিসোডে যখন ডাবল সার্কুলেশন অফ হার্ট বা দ্বিচক্রী হৃৎপিণ্ড সম্বন্ধে লেকচার দিয়েছিলাম, তখন আমি অনেক কিছু বলেছিলাম। আসলে এখানে যে ছবিটা দেখানো আছে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহনতন্ত্র পদ্ধতি। বলা যেটা যায় যে বাম ফুসফুসের কাছে এই যে বললাম কার্ডিয়াক নচ, যেটা তোমাদের অনেক টেক্সট বইতে উল্লেখ করেছে, এবং হৃৎপিণ্ডটা ওই যে বক্ষগড়ের ফুসফুসদার মাঝখানে মিডিয়াস্টাইনাম অঞ্চলে সামান্য বাম দিকে হেলে থাকছে। নিম্ন প্রান্ত বা অ্যাপেক্সটা হচ্ছে মধ্যচ্ছদা, অর্থাৎ আমাদের যে ডায়াফ্রাম, ওই যে আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তখন এই যে এরকম করে যে শ্বাস নিচ্ছে, অর্থাৎ ডায়াফ্রামটা কী হচ্ছে তখন নিচের দিকে নেমে যাচ্ছে এবং ফুসফুসটা বেলুনের মতো আকারে বড় হয়ে যাচ্ছে, অনেকটা বেশ গ্যাস নিতে পারছে এবং গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হচ্ছে। তাহলে এই বেলুনের মতো তোমরা যেমন বেলুন ফোলাও ঠিক সেরকম। এবার দেখো
এই যে হৃৎপিণ্ডের যে নিম্নপ্রান্ত বা অ্যাপেক্স অর্থাৎ তলার দিকটা, যেটা মধ্যচ্ছদার ঠিক উপর দিকে আছে এবং বাম দিকে হেলে অবস্থান করছে, সমগ্র যে হৃৎপিণ্ডটা এর 2/3 3 ভাগের 2 ভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে দেড় বাম দিকে এবং 1/3 দেড় ডান দিকে আছে। মনে রাখতে হবে হৃৎপিণ্ডের যে আবরণী পর্দা, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, তোমরা যদি একটু, আমি যদি ভিডিওটা আরও ফোকাস করি, যদি দেখতে পাও তাহলে দেখবে হৃৎপিণ্ডের আবরণীতে কিন্তু দুটো পর্দা আছে, বাইরের পর্দা এবং ভিসেরাল ভেতরের পর্দা। বাইরের যে পর্দা, সেই বাইরের পর্দাটাকে, আমার কিন্তু আঁকাটা অনেক অত ভালো হয়তো হয়নি, লেবেলিংগুলো একদিকে করতে হবে বলেই, নিয়ম বলেই সেজন্য আমি একদিকে রেখেছি লেবেলিংগুলোকে করে, এবং সেই জন্য একটু ঘেঁষাঘেঁষি হয়ে গেছে। তো তোমরা ভিডিওটাকে বড় করেও দেখতে পারো এবং আমি আলাদা করে এর ছবিটাও পোস্ট করে দেবো যাতে তোমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারো। এছাড়া আমার এই লেকচার ভিডিওতে তোমরা প্রত্যেকটা ব্যাপার ক্ল্যারিফাই করে নিতে পারবে। তো যেটা বলছিলাম যে হৃৎপিণ্ডের ক্ষেত্রে তাহলে আমরা কি দেখছি না, এইরকমভাবে এটা একটা লেয়ার আর একটা লেয়ার এইরকমভাবে আছে, ঠিক আছে? তো দুটো লেয়ার, একেবারে বাইরের দিকের লেয়ারটাকে বলা হয় প্যারাইটাল লেয়ার। প্যারাইটাল মানে কোনটা স্যার? এই যে একেবারে বাইরের দিকেরটা। ভিতরের দিকটাকে বলে ভিসেরাল লেয়ার বা ভিসেরাল স্তর। এই প্যারাইটাল এবং ভিসেরাল স্তর পরস্পর কী করছে? সাবমার্জ করে আছে। কিন্তু মানে ধরো এইটা হচ্ছে প্যারাইটাল লেয়ার, এইটা হচ্ছে ভিসেরাল লেয়ার, এর মাঝখানে এক ধরনের ফ্লুইড থাকে যাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। আর এই পেরিকার্ডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে আমরা বলবো এই যে প্যারাইটাল লেয়ার ভিসেরাল লেয়ার পরস্পর মার্চ করে গেলে তার যে বহিরাবরণ, সেই বহিরাবরণটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। তাহলে প্রশ্ন লিখবে হৃৎপিণ্ডের আবরণী পর্দার নাম কি? হৃৎপিণ্ডের আবরণী পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পরীক্ষার প্রশ্ন আসে হৃৎপিণ্ডের দ্বিস্তরীয় আবরণী পর্দাটা কি নাম? না, পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম লেয়ারটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটাকে বলছি প্যারাইটাল লেয়ার এবং আরেকটাকে বলছি ভিসেরাল লেয়ার। প্যারাইটাল লেয়ারটা বাইরে আছে আর ভিসেরাল লেয়ারটা ভিতর দিকে আছে। প্যারাইটাল আর ভিসেরাল মানে এই যে আমার হাতটা ধরো এইরকমভাবে আছে আমি, তার মানে কি এই দিকটা যদি প্যারাইটাল লেয়ার হয় তাহলে আমার এর ভেতরটা হচ্ছে ভিসেরাল লেয়ার, আর এই দুটোর মাঝখানে এক ধরনের ফ্লুইড আছে যাতে এই দুটো না পুরোপুরি কোল্যাপস করে যায়, ফ্রিকশনটাকে কমায়, এটাকে বলে পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণী পর্দা, কার্ডিয়াম কার্ডিয়াক সিস্টেম থেকে এসছে, হার্ট থেকে এসছে, আর পেরি মানে হচ্ছে সারাউন্ডিং, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিলাম যে দ্বিস্তর বিশিষ্ট পর্দা পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা আবৃত আছে। এবং এর মধ্যে এই যে হৃৎপিণ্ডের যে প্রাচীর, এটা তো আমি পর্দা বললাম, হৃৎপেশি ভেতরে আছে কার্ডিয়াক মাসেল। এই কার্ডিয়াক মাসেলকে 3টে পর্যায়ে ভাগ করা যায়। কি কি স্যার ভাগ করা যায়? মেনলি এপিকার্ডিয়াম, দেখো পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম মানে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম অত্যন্ত ভাস্কুলার, আর এন্ডোকার্ডিয়াম এটাও ভাস্কুলার রিজন। করোনা আর্টারি আছে বা করোনারি আর্টারি, করোনারি ধমনি, করোনা না সরি, করোনা করতে করতে করোনা হয়ে গেছে, কিন্তু করোনারি আর্টারি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যে জায়গাটা চলে আসছি, তাহলে একেবারে বাইরের দিকে স্তরটা হৃৎ প্রাচীরের, তাহলে 3টে স্তর হৃৎ প্রাচীর বা এটাকে কার্ডিয়াক মাসেলটাকে আমরা যদি ভাগ করি, তাহলে একেবারে আউটার কাভারিংটা হচ্ছে এপিকার্ডিয়াম। এর ক্ষেত্রে দেখবে হৃৎ প্রাচীরটা এই যে এরকমভাবে বললাম, মাসেলের ক্ষেত্রে আমরা দেখবো পরপর ভাগ আছে, আর একেবারে ভিতরের দিকে আছে এন্ডোকার্ডিয়াম। বাট ইন বিটুইন এপিকার্ডিয়াম এন্ড এন্ডোকার্ডিয়াম মায়োকার্ডিয়াম ইজ প্রেজেন্ট। মায়োকার্ডিয়াম মানে হচ্ছে মধ্য, এখানেই প্রচুর পরিমাণে ওই ব্লাড ভেসেল যেগুলো অক্সিজেন সাপ্লাই করে এর মধ্যে অবস্থান করছে। এটা এই হৃদ প্রকোষ্ঠটা কী নাম জানো তো? 4 কামরার বাড়ির মতো, অর্থাৎ 4 চেম্বার রুম বা 4 রুম একটা ফ্ল্যাটের মতো। তা এই যে এই বাড়ির মধ্যে আমরা দেখব যে উপরের তলায় 2টো ঘর আছে আর নিচের তলায় 2টো ঘর আছে, তার মানে ওপরে 2টো চেম্বার আর নিচে 2টো চেম্বার, দোতলা বাড়ি। এর মধ্যে আমরা দেখতে পাবো যে নিচের যে ঘরগুলো তাতে প্রাচীরগুলো বেশ মোটা, আর সবচেয়ে বড় কথা ওপরের দিকে যেগুলো সেগুলো হচ্ছে তুলনামূলকভাবে পাতলা। ওপরের দিকে যে 2টো ঘর আছে, এই দেখো 2টো চেম্বার আছে, এই 2টো চেম্বারকে, অর্থাৎ তোমার যেটা ডান হাত সেটা আঁকার হচ্ছে বাম দিক, অর্থাৎ সেদিকটা হচ্ছে আঁকার হার্টের বাম দিক, তাহলে বাম দিকেরটা হচ্ছে বাম অলিন্দ। ওপরের দুটোই হচ্ছে অলিন্দ, বাঁ দিকে যেটা আছে বাম অলিন্দ, ডান দিকে যেটা আছে ডান অলিন্দ।
ঠিক অনুরূপে নিচের দিকে আছে বাম নিলয় এবং ডান নিলয়। তাহলে বাম অলিন্দ এবং বাম নিলয় একই দিকে। ওপরের দুটো চেম্বার হচ্ছে দোতলারগুলোকে বলা হচ্ছে অলিন্দ বা অরিকল, আর নিচের চেম্বারগুলোকে বলা হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়। এবার আমরা দেখতে পাবো যে এই যে বাম অলিন্দ থেকে বাম নিলয় এবং ডান অলিন্দ থেকে ডান নিলয় এবং তার সাথে সাহায্যকারী বিভিন্ন যে চেম্বার বা ভালভগুলো আছে, ভালভগুলো কীভাবে রক্ত সংবহন পদ্ধতিতে সাহায্য করে চলেছে। দেখো এই যে বাম নিলয়কে যেহেতু দেহের অনেক বেশি রক্ত পাম্প করতে হয়, সেই জন্য দেখা গেছে বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের থেকেও বেশি পুরু। এবং বাম নিলয় এবং ডান নিলয়ের ক্ষেত্রে দেখো এখানে উঁচু নিচু খাঁজ কাটা আছে। এইগুলো হচ্ছে প্যাপিলারি পেশি, আর তার মধ্যে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে বা সবুজ আমি কী সব ডট ডট দাগ দিয়েছি। এগুলো হচ্ছে কডি টেন্ডনি, খানিকটা ওই বাসের কন্ডাক্টারের বেল মারার মতো। এর সাথে কানেক্টেড আছে বিভিন্ন কপাটিকা। আমি পরে দেখি কোনো ভিডিও পাঠাবো আলাদা লাইভ ভিডিও, তাহলে দেখতে পাবে। লাইভ ভিডিও বলতে হার্ট কীভাবে পাম্প করছে ভেতর দিক থেকে। তো সেক্ষেত্রে দেখতে পাবে যখনই ওই কডি টেন্ডনিতে টান পড়ছে তখনই বিভিন্ন কপাটিকাগুলো খুলছে বা বন্ধ হচ্ছে, অর্থাৎ কানেকশান আছে। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাবো, আমি দ্বিচক্রী সংবহন অলরেডি তোমাদের পড়িয়ে দিয়েছি, তার আগে আমরা একটু দেখে নিই যে বিভিন্ন কপাটিকা যেগুলো আছে, কপাটিকা, ধমনী এবং শিরা কোনগুলো আছে একটু দেখে নিই, যেগুলো হৃৎপিণ্ডের মধ্য দিয়ে পাস করছে। তাহলে আমরা যে জিনিসগুলো দেখে নেব এখন, সেটা হচ্ছে মেনলি হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত রক্তবাহ বা ব্লাড ভেসেল, দোজ আর অ্যাসোসিয়েটেড উইথ হার্ট। আর আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে যে বিভিন্ন ভালভগুলো আছে। ভালভগুলো যদি বলতে হয়, ভালভের কথা যদি বলতে হয়, তাহলে আমরা প্রথমেই বলবো দ্বিপত্র কপাটিকা বা বাইকাস্পিড ভালভ বা মাইট্রাল ভালভ। দেখো দ্বিপত্র কপাটিকা বলে লেখা আছে, যেটা বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে আছে। কপাটিকাগুলো ঠিক আমার হাতটা যেরমভাবে আছে ঠিক এইরকম টাইপের, অর্থাৎ ওপর দিক থেকে প্রেশার দিলে নিচের দিকে খুলে যাবে, নিচ থেকে প্রেশার যদি এর ওপর পড়ে তাহলে এটা আবার এরকমভাবে লাগবে, তাতে একটা সাউন্ড হবে যেটা পরবর্তীকালে পড়বে হার্ট সাউন্ডের ক্ষেত্রে। ওই ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড বা প্রথম হৃদধ্বনি, দ্বিতীয় হৃদধ্বনি, যেটা ডাক্তারবাবুরা স্টেথোস্কোপে ফিল করতে পারেন। তো যাই হোক, দ্বিপত্র কপাটিকা বা বাইকাস্পিড ভালভ হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থল, এবং ত্রিপত্র কপাটিকা হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থল। এটা আমরা জানি ডান অলিন্দ, নিচেরটা হচ্ছে ডান নিলয়। তাহলে এইবার বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা, আর ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে ত্রিপত্র কপাটিকা আমরা দেখে নিলাম। এদের ক্ষেত্রে পালমোনারি কপাটিকা এবং অ্যাওটিক কপাটিকা নামক দুটো আরও কপাটিকা আছে, যে দুটোকে একত্রিতভাবে বলা হয় সেমি লুনার ভালভ বা অর্ধচন্দ্রাকার কপাটিকা। দেখো অর্ধচন্দ্রাকার মানে এরকম অর্ধ চাঁদের মতো হয়, ঠিক এরকমই আমরা দেখবো এরকম ভালভ এরকমভাবে থাকে। এগুলোকে বলা হয় অর্ধচন্দ্রাকার কপাটিকা বা সেমি লুনার ভালভ। এরকম দু ধরনের আছে, একটাকে বলছে অ্যাওটিক ভালভ আর একটাকে বলছে পালমোনারি ভালভ। স্যার এদের অবস্থান কোথায়, কারণ পরীক্ষায় আসে অবস্থান এবং কাজ উল্লেখ করে। তাহলে অ্যাওটিক কপাটিকার ক্ষেত্রে আমরা দেখব এই জায়গাটা, দেখো লক্ষ্য করে যেটা লাল দিয়ে আছে, মনে করবে লাল মানে, দেখো আমি দুটো পেন বেসিক্যালি ইউজ করেছি, এক হচ্ছে লাল আর এক হচ্ছে নীল কালার পেন দিয়ে। লালটা রেড অলওয়েজ সিগনিফাই অক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ লালের মাধ্যমে সবসময় আমরা দেখতে পাবো অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হচ্ছে সেই চেম্বারগুলোর মাধ্যমে বা সেই ভালভের মাধ্যমে বা সেই রক্তবাহের মাধ্যমে। আর নীল দিয়ে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা মেনলি দেখতে পাবো কি, আমরা মেনলি দেখতে পাবো হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড বা দূষিত রক্ত পরিবাহিত হচ্ছে। দেখো লক্ষ্য করে এই যে এখানে ঠিক বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে যেমন দ্বিপত্র কপাটিকা, বাম নিলয় এবং এই যে ওপর দিয়ে এটা 3D ফিগার, পিছন দিক দিয়ে এরকমভাবে চলে গেছে এই নলাকার অংশটা, এটা হচ্ছে মহাধমনী বা সিস্টেমিক অ্যাওর্টা। এটা সূত্রপাত হচ্ছে এখান থেকে, এই জায়গায় একটা ভালভ আছে, ঠিক এই জায়গার ভালভটার নাম আমি লিখে দিয়েছি অ্যাওর্টিক ভালভ। আঁকা দেখেই পড়িয়ে দেওয়া যায়, সুতরাং আঁকাটা দেখে তোমরা প্র্যাকটিস করবে এবং আঁকা দেখে এটা আঁকতে হবে পরীক্ষার হলে। তাহলে এটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। আর কি, আর ঠিক উল্টো দিকে ডান নিলয় এবং ফুসফুস ধমনী, নীলটা ফুসফুস ধমনী, এর গোড়ায় কি আছে না পালমোনারি ভালভ। মনে রাখবে এর সাথে রক্তবাহের মধ্যে যুক্ত হয়ে আছে বাম অলিন্দের সাথে ফুসফুস শিরা।
ফুসফুসের শিরা কিন্তু এই শিরা সাধারণত আমরা জানি দূষিত বা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এক্ষেত্রে ফুসফুসের শিরা অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। কোথা থেকে আসে না, আমরা যদি কল্পনা করে দেখি যে ওই আগেও আমি বলেছি যে একটু আগেই বলছিলাম দুদিকে ফুসফুস থেকে, মানে আমি বলতে পারি এই জায়গায় এরকমভাবে একটা ফুসফুস আছে, আবার এই জায়গায় এরকমভাবে আর একটা ফুসফুস আছে। তাহলে এই যে দুদিকে ফুসফুসটা বা লাংসটা মনে করবে বাথরুম বা স্নানাগার, অর্থাৎ লাংস থেকে পিউরিফাইড ব্লাড কোথায় ঢুকছে না বাম অলিন্দে ঢুকছে, অর্থাৎ বিশুদ্ধ রক্ত ফুসফুসের শিরার মাধ্যমে। ফুসফুসের শিরা কার সাথে যুক্ত আছে? ফুসফুসের সাথে যুক্ত আছে, বাম ফুসফুস এবং ডান ফুসফুস উভয় দিকেই আছে। 3D ফিগার বলে দেখানো যায়নি। তো ফুসফুসের শিরা মানে ওখান থেকে রক্ত নিয়ে আসছে, বিশুদ্ধ রক্ত নিয়ে এসে কোথায় ঢুকিয়ে দিচ্ছে না বাম অলিন্দে ঢুকিয়ে দিচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ ইন অপোজিট ডিরেকশন, ডান অলিন্দের মধ্যে কিন্তু ফুসফুসের শিরা যুক্ত নয়, বাম অলিন্দের সাথেই ফুসফুসের শিরা যুক্ত। ঠিক আছে, অর্থাৎ পিছন দিক থেকে এই আঁকার পিছন দিকটা 3D ফিগার রেসপেক্টে কল্পনা করো, এখানেও ফুসফুস শিরা কানেক্টেড আছে, অর্থাৎ টোটাল 4টে ফুসফুসের শিরা, দুটো করে ফুসফুস শিরা এক একটা লাংসের জন্য রেসপন্সিবল। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাম অলিন্দের মধ্যে প্রবেশ করছে বিশুদ্ধ রক্ত বা অক্সিজেনযুক্ত রক্ত বা অক্সিজেন মিশ্রিত রক্ত, বা আমরা আরও টেকনিক্যাল টার্ম ইউজ করতে পারি, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইজ হাইলি enriched in this vessels। তার মানে ভেন, ফুসফুস শিরার মধ্যে পার্শিয়াল প্রেশার অক্সিজেন অনেক বেশি, তাহলে এর মধ্যে ঢুকছে। আবার উল্টো দিকে আমরা দেখতে পাবো যে ফুসফুসীয় ধমনী, এই ধমনী সাধারণত বিশুদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখব যে বিশুদ্ধ নয়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করছে। তাহলে এই দুটো কিন্তু এক্সেপশন। ফুসফুস শিরা সাধারণত দূষিত রক্ত পরিবহন করে বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করে। আবার অন্যদিকে ফুসফুসীয় ধমনী, ধমনী মানে বিশুদ্ধ রক্ত পরিবহন করবার কথা, কিন্তু ফুসফুসীয় ধমনী কী ধরনের ব্লাড সাপ্লাই করছে না কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড সাপ্লাই করছে। কোথায় সাপ্লাই করছে? ফুসফুসে নিয়ে যাচ্ছে। অর্থাৎ দূষিত রক্ত, আমাদের গায়ে যখন নোংরা লেগে থাকে আমরা তখন কি করি? আমরা তখন স্নানাগারে যাই, বাথরুমে যাই, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর ঘরে ঢুকি। ঠিক সেরকমই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে যে দূষিত বা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আসছে সেটা সরাসরি ফুসফুসে যাচ্ছে, পিউরিফাই হচ্ছে, স্নান করে আবার ফুসফুসের মধ্যে ঢুকে আসছে। কিন্তু স্যার এই রক্তগুলো আসছে কোত্থেকে? লক্ষ্য করে দেখো, ডান অলিন্দের সাথে ওপর দিকে আছে ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়ার ভেনা ক্যাভা, এবং নিম্ন মহাশিরা আছে নিচের দিকে, যেটাকে বলা হয় ইনফিরিয়ার ভেনা ক্যাভা। ঊর্ধ্ব মহাশিরা শরীরের উপরিভাগ থেকে অন্তঃক্যারোটিড আর্টারি যেমন অক্সিজেনযুক্ত রক্ত শরীরের উপরিভাগে সাপ্লাই করে, তেমন ঊর্ধ্ব মহাশিরা কী করে? শরীরের উপরিভাগ থেকে বিভিন্ন দূষিত বা কার্বন ডাইঅক্সাইড রক্তকে পরিবহন করে নিয়ে এসে সরাসরি ডান অলিন্দের মধ্যে ফেলে। আবার এখানেও আমরা দেখব যে ডান অলিন্দের মধ্যে নিম্ন মহাশিরা উন্মুক্ত হচ্ছে। সুতরাং আমাদের এখানে আরও দুটো কপাটিকার কথা বলা উচিত। একটা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা আর একটা হচ্ছে ইউস্টেচিয়ান কপাটিকা। নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে এই ইউস্টেচিয়ান কপাটিকা অবস্থিত। এই যে নিম্ন মহাশিরা আর এখানে ডান অলিন্দ, এই রকম জায়গায় কি হচ্ছে না ইউস্টেচিয়ান কপাটিকা। ঠিক আছে, আর একটা হচ্ছে ঠিক এই রকম জায়গায় অবস্থান করছে, তাকে আমরা কি বলছি? থিবেসিয়ান কপাটিকা। বেসিক্যালি করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে, যদিও এটা ঊর্ধ্ব মহাশয়ের রেসপেক্টে নয়, এটা এই জায়গাটা দেখানো ভুল, এটা অ্যাকচুয়ালি এইরকমভাবে এইরকম রিজিয়নে থাকে। করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত। স্যার করোনারি সাইনাসটা করতে গেল, এটা প্রকৃতপক্ষে হৃৎপিণ্ডের ডান অলিন্দের সঙ্গে যুক্ত। এর দ্বারা হৃৎপেশি, ওই যে বলছিলাম কার্ডিয়াক মাসেলে করোনারি আর্টারি বা করোনারি ধমনী যেমন আছে, সেখান থেকে বাম নিলয় থেকে সৃষ্টি হচ্ছে এবং হৃৎপেশিতে অধিক অক্সিজেনযুক্ত রক্ত ছড়িয়ে দিচ্ছে, পৌঁছে দিচ্ছে। ঠিক একইভাবে দূষিত রক্তগুলোকে কি করে বের করবে? অর্থাৎ বাড়ির কাছে জঞ্জাল নিতে আসছে, আবার বাড়ির কাছে পাউরুটির গাড়িও আছে, ঠিক সেরকম পাউরুটির গাড়ি থেকে পাউরুটিটা নিয়ে নিচ্ছ, আর জঞ্জালের গাড়ি থেকে কি করছো? মানে জঞ্জালের গাড়িতে জঞ্জালটা ফেলে দিচ্ছ। তার মানে এই যে করোনারি সাইনাস, এই করোনারি সাইনাস হচ্ছে কি না হৃৎপেশি থেকে অধিক কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দে ফিরে আসছে করোনারি সাইনাসের মাধ্যমে। আর করোনারি ধমনীটা কি না বাম নিলয় থেকে সৃষ্টি হচ্ছে এবং হৃৎপেশিতে অধিক অক্সিজেনযুক্ত রক্ত ছড়িয়ে দিচ্ছে, ধমনী অক্সিজেনযুক্ত রক্ত ছড়িয়ে দেয়। তাহলে আমরা দেখতে পেলাম থিবেসিয়ান কপাটিকা করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত, এবং ইউস্টেচিয়ান কপাটিকা নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত। এরপরে দেখো যে ঘটনাটা
সেটা হচ্ছে এই যে ধরো বিভিন্ন ভাল্বগুলো সম্বন্ধে আমরা পরিচয় পেলাম, তাহলে দ্বিচক্রী সংবহন রক্ত সংবহন কীভাবে সম্পন্ন হয়। দেখো আমরা অলরেডি বিভিন্ন ভাল্ব এবং বিভিন্ন রক্তবাহের কথা বলে দিয়েছি। এদের মধ্যে যে বিভিন্ন কেমিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইম্পালস উদ্দীপনা পরিবাহিত হচ্ছে, এর মাধ্যমে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হয়। অলিন্দের সংকোচন, অলিন্দের প্রসারণ, নিলয়ের সংকোচন, নিলয়ের প্রসারণ। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল, হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল, আর হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। ওই যে প্রেশার দেখা হয়, প্রেশার দেখলে 120/80 মিলিমিটার পার এইচজি, এটা হচ্ছে নর্মাল প্রেশার। 120 হচ্ছে সিস্টোলিক প্রেশার, আর 80 মিলিমিটার পার এইচজি হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। 120/80 হচ্ছে ওই জন্য নর্মাল প্রেশার আমাদের হিউম্যান হার্টের ক্ষেত্রে, হিউম্যান বডির ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে এই যে অলিন্দের সংকোচন, অলিন্দের প্রসারণ এবং নিলয়ের সংকোচন, নিলয়ের প্রসারণ, এইগুলির মাধ্যমে কী হয়, হৃদচক্র সম্পাদিত হয় বা কার্ডিয়াক সাইকেল সম্পাদিত হয়। এই কার্ডিয়াক সাইকেল সম্পন্ন করতে বিভিন্ন নোড আছে। তোমরা পেসমেকারের কথা শুনেছো। ন্যাচারাল পেসমেকার, এই দেখো এখানে একটা ছোট হার্ট, বাচ্চা হার্ট এঁকেছি আমি, এটা হচ্ছে এসএ নোড। এসএ নোড কোন জায়গাটা আছে না, ঠিক ওই যদি অ্যাকচুয়াল এসএ নোডের অবস্থান বলতে তাহলে হচ্ছে ডান অলিন্দের ওপরে, যেখানে ঊর্ধ্ব মহাশিরা প্রবেশ করছে তার পাশেই অবস্থিত, জাস্ট অ্যাডজাসেন্ট টু দ্য সুপিরিয়র ভেনা ক্যাভা which get enters inside the right auricle। এটা ছোট চ্যাপ্টা এবং উপবৃত্তাকার একটা পেশিময় অংশ, এটাকে বলা হচ্ছে স্বাভাবিক পেসমেকার বা ন্যাচারাল পেসমেকার, এবং এটা মোটামুটি মিনিটে 72 বার স্পন্দিত হয়। এসএ নোট, এটাকে বলে সাইনো অ্যাট্রিয়াল নোট, বা এটাকে সাইনো অ্যাট্রিয়াল নোটই বলে, সাইনো অ্যাট্রিয়াল নোট আর এসএ নোট, এটা 72 বার পার মিনিট হিসাবে স্পন্দিত হয়। আর একটাকে বলা হয় রিজার্ভ পেসমেকার, এটা বলে এবি নোট, প্রত্যেকটার ফুল ফর্ম আসে। এটা তাহলে কি সাইনো অ্যাট্রিয়াল নোট, তাহলে এস এ মানে হচ্ছে সাইনো অ্যাডজাসেন্ট টু দ্য অ্যাট্রিয়াল, সাইনো অ্যাট্রিয়াল নোট, whereas এবি মানে কি অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, অ্যাট্রিও কথাটা এসছে অরিকল থেকে, ভেন্ট্রিকুলার থেকে, নিলয় থেকে, অলিন্দ নিলয় সংযোগস্থলে আছে, অর্থাৎ অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট, এবি নোট। ঠিক আছে, এইবার এই যে মহাধমনী আছে, ওপর দিক দিয়ে গেছে, মহাধমনীর ওপরেও আছে। মহাধমনীর কাজ কি, সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত করা। তলায় আছে পৃষ্ঠীয় ধমনী, পৃষ্ঠীয় ধমনীর কাজ কি, পৃষ্ঠীয় ধমনী শরীরের নিম্নাঙ্গে বিভিন্ন অঙ্গে কি করছে না অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করছে, অর্থাৎ ওটাই ওপর দিক থেকে নিচের দিকে এরমভাবে নামছে এবং নিচের দিকে বিভিন্ন অঙ্গে অক্সিজেনযুক্ত রক্ত ছড়িয়ে দিচ্ছে। whereas মহাধমনীর ওপরের পার্টে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো উপরের দিকে বিভিন্ন পার্টে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছে দিচ্ছে। আবার দেখো সাইনো আর্টিকুলার নোট আর এবি নোট, এবি নোটকে বলেছি রিজার্ভ পেসমেকার। এর ছন্দবদ্ধতা কীরকম, এর ছন্দবদ্ধতা ওই মোটামুটি ধরে রাখতে পারো, যেখানে এসএ নোট কাজ করে না সেক্ষেত্রেই এবি নোট কাজ করে, মোটামুটি ওই 36 মতো ধরে রাখতে পারো পার মিনিট এভরি রেসপেক্টে। আবার ধরো এই যে এসএ নোট যখন কাজ করে না তখনই কিন্তু এবি নোট সৃষ্টি করে। এছাড়াও ইন্টারনোডাল বান্ডেল আছে, হিজের বান্ডেল আছে। দেখো এই যে পেশিময় অবস্থানের মধ্যে দিয়ে প্যাপিলারি পেশের ওপর দিয়ে ইলেকট্রিক্যাল ইম্পালস ক্যারি করে বান্ডেল অফ হিজ বা হিজের বান্ডেল, এই যেখানে দেখানো আছে সবুজ দিয়ে যে পাটা দেখাচ্ছে হিজের বান্ডেল, বান্ডেল অফ হিজ। আর এই জায়গাটা একবারে তলার দিকে আছে, অ্যাপেক্সের তলার দিকে, অ্যাপেক্সের কাছে আছে পার্কিনজিস ফাইবার, যেখানে আন্তঃনিলয় পর্দা বা ইন্ট্রা অরিকুলার সেপ্টাম বা ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম, সেখানে আছে পার্কিনজিস ফাইবার বা পার্কিনজি তন্তু। উদ্দীপনাটা প্রথমে এসএ নোডে যায়, এসএ নোড থেকে আর কি এসএ নোড থেকে উদ্দীপিত হয়। স্যার উদ্দীপনা ইলেকট্রিক্যাল ইম্পালসটা কী করা হয়, সোডিয়াম পটাশিয়ামের ইফ্লাক্স এবং ইনফ্লাক্স, সোডিয়াম পটাশিয়ামের ইনফ্লাক্সের জন্যই কিন্তু ইলেকট্রিক্যাল ইম্পালসটা ঠিক স্নায়বিক উদ্দীপনার মতোই পরিবাহিত হয়। এসএ নোড আমরা দেখেছি ডান অলিন্দের ওপরে ঊর্ধ্ব মহাশিরার কাছে আছে, তারপর সেখান থেকে বিভিন্ন আন্তঃনোডের পথে, ইন্টারনোডাল ব্রাঞ্চের পথে এবি নোড আছে। কোথায় এবি নোড আছে, হচ্ছে মেনলি ওই তোমার
যেখানে ডান অলিন্দ প্রাচীরের ঠিক পিছনের দিকে ত্রিপত্রক কপাটিকা আছে বা ট্রাইকাসপিড ভাল্ব আছে, সেইখানে অবস্থান করছে। এসএ নোড থেকে আন্তঃনোড বা ইন্টারনোডাল তন্তু হয়ে প্রথমে এবি নোড এবং সেখান থেকে হিজের বান্ডেল হয়ে সোজা পার্কিনসন্স ফাইবার হয়ে পুরো ইলেকট্রিক্যাল সার্কিটটা ঘুরে যায়। এবং এই যে আমরা দেখলাম যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা এইভাবে পরিবাহিত হচ্ছে মানব হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে, এই যে দ্বিচক্রী সংবহন পথ, এটা আমি একটু বলে দিই তোমাদের কিভাবে সংবাহিত হয়। প্রথমে দেখো এই যে এরমভাবে লাফডাপ ব্যাপারটা হচ্ছে, বাম অলিন্দের কাছে এবং ডান অলিন্দের কাছে মেনলি এসএ নোড আর এসএ নোডের ব্রাঞ্চ আছে প্রথমে, তাই এটা সংকুচিত হয়। যেই সংকুচিত হলো তৎক্ষণাৎ কী হলো না, এর মধ্যে যে অক্সিজেনযুক্ত রক্ত আর এর মধ্যে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত প্রেশারাইজড হয়ে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দ থেকে দ্বিপত্র কপাটিকা ভেদ করে বাম নিলয়ে প্রবেশ করে এবং ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ত্রিপত্র কপাটিকা ভেদ করে ডান নিলয়ে প্রবেশ করে। বাম নিলয় থেকে তারপর যখন নিলয়ের সংকোচন শুরু হয়, এটা যেমন বাম অলিন্দের সংকোচনের ফলে নিচের দিকে নামলো, নিচের বালতিতে পড়লো, একতলায় পড়লো, ঠিক তেমনিভাবে একতলা থেকে আবার দোতলায় উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে। সেই সিঁড়িটার নাম কি? সেই সিঁড়িটার নাম হচ্ছে, অর্থাৎ বাম অলিন্দ থেকে বাম নিলয় বিশুদ্ধ রক্ত থেকে বাম নিলয়ের বিশুদ্ধ রক্ত সরাসরি অ্যাওর্টিক ভালভের মাধ্যমে উপর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ মহাধমনির দিকে চলে যাচ্ছে। পালমোনারি কপাটিকা মাধ্যমে আবার ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত আবার কোথায় চলে যাচ্ছে না, ফুসফুসে ধমনির মাধ্যমে ফুসফুসে চলে যাচ্ছে। এইখানে দুটো জায়গায়, অর্থাৎ পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভের জায়গায় সেমিলুনার ভালভ আছে। এই সেমিলুনার ভালভের আকৃতি কিন্তু এই রকম টাইপের, তলার দিক থেকে এরকম, তলার দিক থেকে ফোর্স দিলে এটা এরকমভাবে খুলে যায়, ওপর দিকে ফোর্সটা পেলে আবার এরকম আওয়াজ হয়, অর্থাৎ এরকম দিকে মুভমেন্ট হয়, আর এটা তলার দিকে মুভমেন্ট হয়, এরকমভাবে মুভমেন্ট হয়। ওকে, তাহলে ত্রিপত্র কপাটিকা হচ্ছে এইরকমভাবে মুভ করে, আর সেমিলুনার ভালভগুলো এইরকমভাবে মুভ করে। তাহলে ওপর দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ ফুসফুসে ধমনির মাধ্যমে ফুসফুসে যাচ্ছে, আর এদিক থেকে মহাধমনির মাধ্যমে সারা দিয়ে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত ছড়িয়ে পড়ছে। তাহলে আমরা দেখলাম যে দ্বিচক্রী রক্ত সংবহনের মধ্যে দিয়ে সিস্টল এবং ডায়াস্টলের মাধ্যমে সমগ্র দেহে যেমন অক্সিজেনযুক্ত রক্ত ছড়িয়ে পড়ছে, ঠিক তেমনিভাবে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত হৃৎপিণ্ডের মধ্যে এসে পিউরিফাই হচ্ছে এই মেকানিজমের দ্বারা। অর্থাৎ ফুসফুসে ধমনীতে ডান অলিন্দ ডান নিলয়, তারপরে ফুসফুসে ধমনীর মাধ্যমে চলে গেল ফুসফুসে, আবার পিউরিফাই হয়ে বাম অলিন্দ বাম নিলয় হয়ে মহাধমনী হয়ে আবার পিউরিফাই হয়ে সারা দেহে ছড়িয়ে গেল। এটাই হচ্ছে দ্বিচক্রী রক্ত সংবহন পদ্ধতি মানবদের হৃৎপিণ্ডের মধ্যে। এই ছবিটা তোমাদের অবশ্যই আঁকতে হবে এবং মোটামুটি এটাই হচ্ছে তোমাদের হৃৎপিণ্ডের ওভারঅল ধারণা। এখানে তোমরা অবশ্যই পড়ে রাখবে সিস্টেমিক চক্র এবং পালমোনারি চক্র, সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশন। থ্যাংক ইউ।